আজকে খুব সোজা সাপটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এবং মিষ্টি কুমড়ার একটা সবজি রান্নার রেসিপি দেখি। তো প্রথমে আমি সরিষার তেল নিয়েছি। তো এই সরিষার তেলের পরিমাণটা অনেক কম নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছ অর্ধেক করে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপর আমি এটাকে এখন একটু নেড়ে চেড়ে দিব। তো চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানোর জন্য কিন্তু এটা বেশ খেতে সুবিধা হয়, বাচ্চাদের জন্য সুবিধা, বড়দের জন্য সবজি রান্না করলে এভাবে পছন্দ করবে। তো আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিচ্ছি, থেতো করে নেওয়া পেঁয়াজ রসুন বাটা দিলাম, তারপরে একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এখন সবজি হিসেবে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কিন্তু এমনিই অনেক ভালো লাগে চিংড়ি মাছের সাথে। আর যদি উপকরণগুলো ঠিকঠাক থাকে তাহলে এই খাবারটা কিন্তু সেরা খাবার হবে আপনার দিনের খাবারের মধ্যে। তারপরে এই যে দিয়ে দিলাম পুঁই শাক। তো আমার এলাকাতে এই খাবারটা খুব বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে কিন্তু এরকম কালারফুল সবজিগুলো কিন্তু ডায়েটের চার্টে রাখতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখানে যেহেতু তেল মশলার পরিমাণটা কম, তো যেই পানিটা এখন শুকিয়ে আসবে, আমি কিন্তু তখনও কোনো পানি দিইনি। 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে আজকের সবজিটা রান্না করে নিব। যেহেতু চিংড়ি মাছ নরম, পুঁই শাক, মিষ্টি কুমড়া সবগুলো একটু নরম জাতীয় সবজি, সেহেতু কিন্তু এটার লুকটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো সাদা ভাতের সাথে কিংবা ডায়েট চাটে শুধু খেতে পারেন। তো এরকম একটা হেলদি কিন্তু রেসিপি বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করবে। তো একটু রান্নার টেকনিক জানলে কী হয়, অল্প তেলেই কিন্তু অনেক বেশি দেখতে লুকটা ভালো করা যায়। তো আল্লাহ হাফেজ।